নমস্কার। আজ সামাজিক মাধ্যমে রাজ্যের সমস্ত প্রাণী পালকদের একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। আপনাদের সবার অবগতির জন্য আনন্দের সহিত জানাচ্ছি যে ভারত সরকারের ন্যাশনাল লাইভস্টক মিশন এবং ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবার প্রাণীর জন্য ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি বা বীমার ব্যবস্থা শুরু হয়েছে। কেন এই ইন্স্যুরেন্স করা আবশ্যক? কারণ আমরা সবাই জানি আমাদের রাজ্যের যে সমস্ত প্রাণী পালক আছেন, এমন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে বিশেষ রোগে আক্রান্ত হয়ে অনেক প্রাণী মারা যায়। এতে করে কৃষকরা বা প্রাণী পালকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই সমস্ত প্রাণী পালকদের কথা মাথায় রেখে এবং রাজ্যে নিরবিচ্ছিন্ন আমাদের যে চাহিদা আছে সেটা পূরণের লক্ষ্যে মাংস, ডিম এবং দুধের উৎপাদন বাড়ানোর জন্য আমরা যেভাবে অনেকগুলি উল্লেখযোগ্য প্রকল্পের মাধ্যমে কাজ করছি, তার সাথে সাথে এই প্রথমবার আমরা প্রাণীদের জন্য ইন্স্যুরেন্স চালু করেছি। এই ইন্স্যুরেন্স কোন কোন প্রাণীদের জন্য করা যেতে পারে আসুন আমরা জানি। আপনার বাড়িতে থাকা গরু, ছাগল, শূকর, মহিষ এবং ভেড়া, এই 5টি প্রাণীর ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন। কত টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে? আপনার এই ইন্স্যুরেন্স করতে টোটাল যা টাকা লাগবে তার 85% টাকা সরকার বহন করবে এবং 15% টাকা প্রাণী পালকরা আপনাদের দিতে হবে। যেমন ধরুন, আপনি যদি 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করেন, তাহলে 25 টাকা যদি আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন, সেই ক্ষেত্রে আপনি 5,000 টাকা সেই ক্ষতিপূরণ পেতে পারেন বা বীমার সুবিধা পাবেন। যদি আপনি 51 টাকার ইন্স্যুরেন্স দেন, তাহলে 10,000 টাকা আপনি সুবিধা পাবেন। যদি আপনি 76 টাকা প্রিমিয়াম দেন, সেই ক্ষেত্রে 15,000 টাকা। এইভাবে 25 টাকা ইন্স্যুরেন্সের পরিমাণ বাড়ালে আপনার সুবিধাও 5,000 টাকা করে বাড়তে থাকবে। যেমন ধরুন, আপনি যদি 254 টাকা প্রিমিয়াম দেন, সেই ক্ষেত্রে আপনি 50,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। এটা হচ্ছে 1 বছরের ইন্স্যুরেন্স। আপনি যদি 2 বছরের জন্য করেন, সেই ক্ষেত্রে 50 টাকা হবে আপনার প্রিমিয়াম এবং আপনি 5,000 টাকা পাবেন। আপনি 99 টাকা দিলে 10,000 টাকা পাবেন, 149 টাকা দিলে 15,000 টাকা পাবেন, 198 টাকা দিলে আপনি 20,000 টাকা পাবেন। এইভাবে এই ক্ষেত্রে আরো 50 টাকা করে বাড়ালে আপনার কিন্তু 5,000 টাকা করে আপনার বেনিফিট বাড়ছে। ঠিক তেমনি 3 বছরের ইন্স্যুরেন্স আমাদের কাছে রয়েছে। সেই ক্ষেত্রে আপনার 62 টাকা প্রিমিয়াম হবে 5,000 এর জন্য, 125 টাকা হবে 10,000 এর জন্য, 187 টাকা হবে 15,000 টাকার জন্য। এইভাবে আস্তে আস্তে কি করে আরো 62 টাকা যদি আপনি বাড়ান, সেই ক্ষেত্রে আপনার আরো 5,000 টাকা করে আর্থিক সুবিধা পাবেন। তার সমস্ত তথ্য আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হাসপাতাল রয়েছে সেখানে রয়েছে, আপনারা সেখান থেকে আরো বিস্তর জানতে পারবেন। তো 1 থেকে 3 বছর পর্যন্ত আপনি আপনার প্রাণীর ইন্স্যুরেন্স করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, যাদের বাড়িতে পোল্ট্রি ফার্ম আছে তারা কেন ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন না? আপাতত এই ইন্স্যুরেন্স পোল্ট্রি কভার করছে না, কারণ তাদের পিরিয়ড অনেক কম দিনের হয়। কারণ অনেক পোল্ট্রি আমরা দেখেছি যেমন 1 মাসের মধ্যে সেটা ম্যাচিউর হয়ে যায় বা বিক্রি করে, তো এত কম সময়ের ইন্স্যুরেন্স আমরা দিচ্ছি না। সেই ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ইতিমধ্যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে কম্পেনসেশন ফর লাইভস্টক আমরা চালু করেছি। যেমন ধরুন, আপনার পোল্ট্রি ফার্মে যদি আগুন লেগে মারা যায়, সেই ক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। যদি বার্ড ফ্লুতে মারা যায়, সেই ক্ষেত্রে ক্লেম করতে পারবেন এবং সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত আমরা আপনাকে আর্থিক সুবিধা প্রদান করব। তো এই সব মিলিয়ে আমাদের যে ইন্স্যুরেন্স, আমি মনে করি এটা একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত। ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার প্রাণী পালকরা এই সুবিধা পাচ্ছেন। তার মূল উদ্দেশ্য এটাই, যাতে রাজ্যের প্রাণী পালকদের পাশে থাকা যায়, তাদের উৎসাহিত করা যায় সেই কাজে, এবং আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা
গ্রামীণ কর্মসংস্থান তৈরি করা, মাংস, ডিম, দুধের উৎপাদন বৃদ্ধি করা এবং নিউট্রিশন প্রোটিন সাপ্লাইকে সিকিউর করা, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ইন্স্যুরেন্স চালু করেছি। আমি সমস্ত প্রাণী পালকদের এই ভিডিও বার্তার মাধ্যমে অনুরোধ করতে চাই, আগামী কাল থেকেই আপনারা আপনাদের নিকটবর্তী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে সমস্ত হসপিটাল রয়েছে, সাব সেন্টার আছে কিংবা ডিসপেন্সারি রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন, আরো বিস্তারিতভাবে জানতে পারবেন এবং অবশ্যই আপনার প্রাণীর ইন্স্যুরেন্স করান। যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার প্রাণীর কানের ট্যাগ বাধ্যতামূলক, অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে প্রতিটা পশুর জন্য আমরা এয়ার ট্যাগিং করি, সেটা আপনাকে করতে হবে। সেই এয়ার ট্যাগিং এ 12 ডিজিটের একটা বারকোড থাকে, সেটা অবশ্যই দিতে হবে। প্রাণীর সাথে প্রাণী পালকের পরিষ্কার ছবি সেটা দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আছে সেগুলি জমা দিতে হবে। তা বিস্তারিতভাবে আমাদের অফিসাররা আপনাদেরকে বলে দেবে। আমি পুনর্বার সমস্ত প্রাণী পালকদের উদ্দেশ্যে আবেদন করছি, আপনারা অবশ্যই সেই ইন্স্যুরেন্স করুন এবং তার সুবিধা গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।